এখনকার দিনে ব্যাংকের সমস্যা খুব বড় সমস্যা। কারণ দেখা যাচ্ছে হামেশাই যে আপনার টাকা কেটে নিচ্ছে, আপনার কাছে চার্জ বেশি দিচ্ছে, আপনার ডেবিট কার্ড থেকে টাকা হারিয়ে যাচ্ছে, আপনার ক্রেডিট কার্ডে ডবল বিল আসছে বা উল্টাপাল্টা বিল আসছে। এই সমস্যাগুলো কিন্তু নিত্যদিনের সমস্যা এবং পেপারে চোখ রাখলে দেখা যায় যে এই সমস্যাতে এখন হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভুগছে, প্রত্যেক ডিরেক্টরে ভুগছে এবং অনেক সময় ভুতুড়ে বিল আসছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হারিয়ে যাচ্ছে। যখন এই সমস্যাগুলো হচ্ছে, আপনি ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকের অফিসাররা আপনাকে পাত্তা দিচ্ছেন না, তারা বলছে যে ম্যানেজারের কাছে যান। আপনি ম্যানেজারের কাছে গেলেন, ম্যানেজার বলছে যে এগুলো আমাদের ব্যাপার নয়, এগুলো উপর মহলের ব্যাপার, উপর মহলে আপনি যান। এবার আপনি ভাবছেন যে উপর মহল আবার কোথায় আছে, কিভাবে উপর মহলে যাওয়া যায় আপনি জানেন না, আপনি হয়রান হয়ে যাচ্ছেন। তখন ব্যাংক ম্যানেজার খুব বড় জোর আপনাকে একটা ফোন নম্বর দিল, একটা হেল্পলাইনের নাম্বার দিল। জেনে রাখুন যে সেই হেল্পলাইনে যখন আপনি ফোন করবেন, তখন দেখা গেল যে সারাদিন ধরে ওই হেল্পলাইনের নাম্বারটা বেজেই যায়, কেউ কিন্তু ফোন ধরে না। বা দেখা যায় যে কেউ ফোন ধরলো, তা আপনার দু চারটে কথা বলে কেটে দিল, অথবা কখনো কখনো দেখা যায় যে লাইন বিজি বিজি বলে। তাহলে তাহলে আপনি কি করবেন এবার? আপনাকে তো ব্যাংক পাত্তা দিল না, আপনাকে তো ফোনের নাম্বারেও ফোন করে কিছু পেলেন না। তবে আপনাদের জানিয়ে রাখি, আপনি নার্ভাস হবেন না। আপনাদের জানিয়ে রাখি আরো একটা কথা, যে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু মাথার উপরে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যখন কোনো ব্যাংকে ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, লাইসেন্স নিতে হয়, তখন কিন্তু সেই লাইসেন্সটা কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে কিন্তু লাইসেন্সটা নিতে হয়। তার জন্য প্রত্যেকটা ব্যাংক কিন্তু রিজার্ভ ব্যাংকের গাইডলাইনে কিন্তু তারা চলতে বাধ্য। তাই আপনাদের জানিয়ে রাখি যে ভারতীয় রিজার্ভ ব্যাংক আপনাদের জন্য একটা সিএমএস পোর্টাল এনেছে। সিএমএস পোর্টাল, এই সিএমএস পোর্টালের পুরো নাম হলো কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যদি মনে করেন যে আপনার ব্যাংক, সেটা সরকারি বেসরকারি যে কোনো ব্যাংক হতে পারে, মানে কোনো নির্দিষ্ট করে যে সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক তা নয়, সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক যে কোনো ব্যাংক হতে পারে। ভালোভাবে মাথায় রাখুন, যদি যদি তারা আপনার কথা না শোনে, আপনি যদি যদি হয়রান হয়ে যান, তাহলে আপনাকে আর ব্যাংকে যেতেই হবে না, কোনো উপর মহলে যেতে হবে না। আপনি সেফ একটা কাজ করুন, সেটা হলো কি, যে আপনার হাতে যে স্মার্টফোনটি আছে, সেই স্মার্টফোনটির কে আপনি গুগলে যান। গুগলে গিয়ে সিএমএস ডট, ভালো করে মাথায় রাখুন, আমি আস্তে আস্তে বলছি। গুগলে যান, গুগলে গিয়ে সিএমএস ডট, তারপর আরবিআই ডট, তারপর ORG ডট ইন, এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রথমে লগ ইন করুন। লগ ইন করার পর ফাইলে কমপ্লেন্ট বলে একটা অপশন আসবে, ফাইলে কমপ্লেন্ট বলে একটা অপশন আসবে, সেই অপশনে ক্লিক করুন। এরপর একটা ক্যাপচা কোড আসবে, এই ক্যাপচা কোডটাকে পূরণ করুন। তারপর আপনার নাম এবং মোবাইল নাম্বার দিন। তারপর আপনার মোবাইলে আসা ওটিপি ভেরিফাই করার পর পরবর্তী ধাপ খুলবে। এখানে আপনাকে সেই ব্যাংকের নাম বেছে নিতে হবে যেই ব্যাংকে আপনার ভুল হয়েছে, বা যারা যেই ব্যাংক আপনাকে পাত্তা দিচ্ছে না, সেই ব্যাংকের নাম বেছে নিতে হবে এবং আপনার অভিযোগের সম্পূর্ণ তথ্য, মানে আপনি যে বিষয়ে অভিযোগ করছেন, অর্থাৎ আপনার টাকা কেটে নিয়েছে, নাকি টাকা দিচ্ছে না, নাকি ডেবিট কার্ডের প্রবলেম, নাকি ক্রেডিট কার্ডের বিল, আপনাকে এই তথ্যটা, মানে এই যে আপনার যে সমস্যা হয়েছে, এই সমস্যাটা স্পষ্ট ভাষায় টাইপ করে লিখে দিতে হবে। স্পষ্ট ভাষায় টাইপ করে লিখে দিতে হবে। তারপর সমস্ত তথ্য পূরণ করার পর রিভিউ এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে। রিভিউ এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে এবং সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি একটা কমপ্লেন্ট নম্বর পেয়ে যাবেন। তাহলে কি হবে, যখন সাবমিট করবেন, তারপরে আপনি কিন্তু একটা কমপ্লেন্ট নাম্বার পেয়ে যাবেন। এবার এই কমপ্লেন্ট নাম্বারটি দিয়ে আপনি যে অভিযোগটি করলেন, সেই অভিযোগের যে স্ট্যাটাস রিপোর্ট, সেটাকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। কিভাবে ট্র্যাক করতে পারবেন? কারণটা হলো, আপনি যখন এই রিজার্ভ ব্যাংকের এই সিএমএস অপশনে যখন আপনি রিপোর্টিংটা করে দিলেন যে আমার এই সমস্যা, তখন রিজার্ভ ব্যাংকের সেই অফিসাররা, তাদের দায়িত্ব হলো যে সেই ব্যাংকের সেই ম্যানেজারের কাছে কিন্তু আপনার এই কমপ্লেনটাকে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরে বলবে যে অ্যাজ সুন অ্যাজ আর্লি, দ্রুত গতিতে এই সমস্যার সমাধান করে দেওয়া হোক। এবং আপনি বিশ্বাস করুন যে আপনি ব্যাংকে চক্কর কেটে কেটেও আপনি যে সমস্যার সমাধান আপনি এতদিনে করতে পারেননি, আপনি জেনে রাখুন যে খুব কম সময়ের মধ্যে, খুব বড় জোর 2-4 দিনের মধ্যে আপনার সেই সমস্যার সমাধান ব্যাংক একদম চোখের নিমেষে করে দেবে।
যা আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাই আপনাকে বলছি, আপনি এরকম করে বিপদে পড়লে আপনি একেবারেই ভেঙে পড়বেন না বা আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন না। আমি যেভাবে বললাম এই ভিডিওতে, যেভাবে বললাম আপনি সেইভাবেই আপনি কাজটা করবেন, আপনি সাকসেস হবেন। আর পাশাপাশি বলে রাখি যে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটিকে আপনারা শেয়ার করে রাখুন বা আপনারা নিজের টাইম লাইনে এটাকে সেভ করে রাখুন। কারণটা হলো যে দেখুন, ব্যাংকের সমস্যা কিন্তু আজকে প্রত্যেকটা মানুষেরই সমস্যা, এটা আপনার আমার নয়, প্রত্যেকটা মানুষের সমস্যা কিন্তু এটা একটা। সুতরাং এই ভিডিওটা হয়তো কখন হয়তো কিভাবে হারিয়ে যাবে বা আপনি খুঁজেও পাবেন না। তাই বলছি, ভিডিওটাকে আপনি শেয়ার করে রাখুন বা আপনার টাইম লাইনে রাখুন। কারণটা হচ্ছে বিপদে খুব বন্ধুর মতো আমার এই ভিডিওটা কিন্তু আপনার কাজ করবে।